অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাকে কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট সিমসাম একটা দ্বীপ ছিল। কি বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারছেন তো? কত সুন্দর ঘোড়ার গাড়ি! এই বর্তমান যুগেও এত সুন্দর ঘোড়ার গাড়ি দেখে দারুণ লাগছে, তাই না? আমরা যাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কলমাকান্দা, ও সেখানে রয়েছে চন্দ্রডিঙা পাহাড়। এই পাহাড়টি গারো পাহাড়েরই একটা অংশ, যা ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। পাহাড়টি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সাথে সম্পর্কিত স্থানীয় লোককাহিনীর জন্য বিখ্যাত। চন্দ্রডিঙা পাহাড় তার স্বতন্ত্র আকৃতির জন্য উল্লেখযোগ্য, যা দেখতে একটি উল্টে যাওয়া নৌকার মতো। পাহাড়টি মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবং উপর থেকে এর বিস্তৃত দৃশ্য দেখা যায়। আপনারা দূর থেকে নিশ্চয়ই পাহাড়টিকে দেখতে পাচ্ছেন। চন্দ্রডিঙা নামটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। চন্দ্র, যার অর্থ চাঁদ, এবং ডিঙা, বাংলায় যার অর্থ নৌকা। স্থানীয় লোককাহিনী এবং বাংলা মহাকাব্য সাহিত্যের ব্যাখ্যা অনুসারে চাঁদ সওদাগরের 7টি নৌকার বহর, যা সপ্তডিঙা নামে পরিচিত। কালিদহ সাগর নামক এক পৌরাণিক সমুদ্রে ডুবে যাওয়ার স্মরণে এর নামকরণ করা হয়েছে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম মনসা মঙ্গল কাব্যে এই কিংবদন্তির বিশেষভাবে এটি প্রদর্শিত হয়েছে। কাহিনী অনুসারে হিন্দু সর্পদেবী মনসা চাঁদ সওদাগরের কাছে পূজা দাবি করেছিলেন। চাঁদ সওদাগরের এটি প্রত্যাখ্যান করে, ফলে দেবী এক ঝড়ের সৃষ্টি করেন, যা সওদাগরের 7টি নৌকা ডুবিয়ে দেয়। এই নৌকাগুলোর অবশিষ্টাংশ চন্দ্রডিঙা অঞ্চলে অবস্থিত 7টি শিলা গঠন দ্বারা প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস করা হয়, যা পাহাড়ের পৌরাণিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। পাহাড়, ধানক্ষেত আর নীলাকাশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি চন্দ্রডিঙা পাহাড়ের দিকে। এই পাহাড়টি ভারতের মেঘালয় থেকে বিস্তৃত এবং শান্ত প্রকৃতির সৌন্দর্য, সবুজ পরিবেশ ও মন ভোলানো দৃশ্যের জন্য অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এটা এমন একটি মনোরম প্রাকৃতিক স্থান যা ভ্রমণ পিপাসুদের জন্য খুবই উপযুক্ত। পাহাড়, সমুদ্রে সবুজে ঘেরা প্রকৃতি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া খুবই দুঃসাধ্য। আমাদের এই দূরপাল্লার শহরে ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে জীবনে আমরা বেরিয়ে পড়ি পাহাড় কিংবা সমুদ্র বিলাসে। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এজন্য এক অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের প্রত্যেকের মাঝেই।
আমরা ইতিমধ্যে চন্দ্রডিঙা পাহাড়ে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রডিঙা পাহাড় ও তার চারপাশের সৌন্দর্য। এই চন্দ্রডিঙার এখানেই আমাদের বাংলাদেশের সীমানা শেষ এবং ওপার রয়েছে ভারতের অংশ। আমাদের সামনে একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে যেখানে লেখা আছে বাংলাদেশের সীমানা শেষ। যদি কখনো খুব বেশি কারো মন খারাপ হয় তাহলে মন ভালো করার জন্য হয়তো বা যেতে হবে বিশাল সমুদ্রের কাছে বা কোনো এক পাহাড়ের চূড়ায় গিয়ে একা বসে থাকলে দেখবেন মনটা নিমেষেই ভালো হয়ে গিয়েছে। এই পাহাড়ে আসার জন্য আপনারা প্রথমে ঢাকা বা অন্য যে কোনো স্থান থেকে বাস বা ট্রেন থেকে নেত্রকোনা সদরে আসতে হবে। সেখান থেকে কলমাকান্দা উপজেলা সদরে গিয়ে এরপর স্থানীয় পরিবহন রিক্সা বা সিএনজিতে করে সরাসরি চলে যেতে পারবেন চন্দ্রডিঙা পাহাড়ে। ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।